প্রতিদিন একটি লেবু যেভাবে আপনাকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। লেবু একটি স্বাস্থ্যকর ফল, কিন্তু এটি কোনো রোগের ওষুধ নয়। সুষম খাবার এবং স্বাস্থ্যকর জীবনযাপন বা হেলদি লাইফস্টাইলের অংশ হিসেবে লেবু খাওয়া আপনার জন্য উপকারী হতে পারে। আপনি কি প্রতিদিন লেবু খান? অনেকে মনে করেন যে লেবু মানেই শুধু ভিটামিন সি। আবার কেউ এরকম বিশ্বাস করেন যে প্রতিদিন লেবু খেলেই শরীর থেকে সব ধরনের টক্সিন বা খারাপ জিনিসপত্র বের হয়ে যাবে। আসলে কোনটা সত্যি? প্রতিদিন একটি লেবু কি সত্যি আপনার স্বাস্থ্যে পরিবর্তন আনতে পারে? আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব যে বিজ্ঞান বা সায়েন্স কি বলছে এবং লেবুর 7টি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতাগুলো কি কি হতে পারে এবং কারা লেবু খাওয়ার সময় একটু কেয়ারফুল বা সতর্ক থাকবেন। আর ভিডিওর একদম শেষে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি জানার পর হয়তো আপনি আজ থেকেই লেবু খাওয়ার ধরনটাই বদলে ফেলবেন। তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। শুরুতেই বলি যে লেবুর পুষ্টিগুণ আসলে কি কি। একটি লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এছাড়াও রয়েছে পটাশিয়াম, ফ্লেভোনয়েড সহ বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। অল্প পরিমাণ আঁশ, বিশেষ করে পুরো লেবু খেলে আঁশও বা ফাইবারও লেবু থেকে পাওয়া যেতে পারে এবং এই যে উপাদানগুলো এগুলো শরীরের বিভিন্ন স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবার আসছি যে লেবুর উপকারিতাগুলো কি কি। লেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে মনে রাখবেন যে লেবু খেলে সর্দি কাশি একেবারেই হবে না বা চলে যাবে, এমন দাবিটা আসলে সবসময় সঠিক নয়। লেবু আমাদের ত্বকের জন্য খুবই ভালো। লেবুতে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন সি কোলাজেন তৈরিতে সাহায্য করে, যেটা সুস্থ ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ত্বকের পাশাপাশি চুলের জন্য লেবু খুবই ভালো। তবে শুধু লেবু খেলেই যে আপনার ত্বক উজ্জ্বল হয়ে যাবে বা চুল সুন্দর হয়ে যাবে এমন ধারণার বৈজ্ঞানিক প্রমাণ নেই। শরীরে পানির ঘাটতি কমাতে লেবু সাহায্য করতে পারে। অনেকেই দেখা যায় যে সাধারণ পানি বা নর্মাল যে ওয়াটারটা সেটা একটু কম পান করেন, খেতে তেমন বেশি একটা পছন্দ করেন না, কিন্তু সেই পানির মধ্যে যদি একটু লেবু অ্যাড করা যায়, পানিতে লেবুর স্বাদটা যদি যোগ করা যায়, সেটা অনেকের ক্ষেত্রে কিন্তু পানি খাওয়ার পরিমাণটাও বাড়িয়ে দিতে পারে, যেটা আপনার ত্বকের জন্য উপকারী হতে পারে। লেবু আয়রন শোষণে সহায়তা দেয়। আপনি যদি ডাল, শাক বা অন্যান্য উদ্ভিজ উৎস থেকে আয়রন গ্রহণ করেন, তাহলে খাবারের সাথে সেই খাবারটার সাথে লেবুর রস যোগ করলে শরীর সেই আয়রন শোষণে সাহায্য পেতে পারে, অর্থাৎ আয়রন অ্যাবজর্পশনটা ভালো হতে পারে। লেবু আপনার হার্টের জন্য ভালো, হৃদ স্বাস্থ্যের জন্য ভালো খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে লেবু। ফল এবং শাকসবজি বেশি খাওয়ার অভ্যাস হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। লেবুও সেই স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। কিডনির কিছু পাথরের ঝুঁকি কমাতেও লেবু আপনাকে হেল্প করতে পারে। লেবুতে থাকা সাইট্রেট কিছু ধরনের কিডনির পাথর, বিশেষ করে ক্যালসিয়াম স্টোনের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে। তবে যাদের কিডনিতে অলরেডি পাথর আছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন বা চিকিৎসকের সাথে কথা বলবেন। লেবু ওজন কমাতে কি হেল্প করে? একটি প্রচলিত ধারণা আছে যে লেবু খেলেই ওজন কমে যায়, কিন্তু সত্যিটা হলো যে শুধু লেবু খেয়ে কিন্তু আপনার ওজন কমবে না। তবে যদি চিনিযুক্ত পানীয়ের বদলে লেবু মেশানো সাধারণ পানি আপনি পান করেন, তাহলে মোট ক্যালোরির গ্রহণটা কমতে পারে, যেটা আপনার ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। কারা সতর্ক থাকবেন? সবাই ইচ্ছে মতো বেশি লেবু খাবেন না। যাদের বিশেষ করে অ্যাসিডিটি বা রিফ্লাক্সের সমস্যা আছে, দাঁতের এনামেল যাদের ক্ষয় হয়ে যাচ্ছে, মুখে ঘন ঘন যাদের ঘা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত লেবুটা অনেক সময় অস্বস্তিটা বাড়িয়ে দিতে পারে। যে ভুলগুলো কখনোই করবেন না। সকালে খালি পেটে অতিরিক্ত লেবু পানি বা অতিরিক্ত লেবু খেলে সব টক্সিন শরীর থেকে বের হয়ে যাবে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। সকালে ঘুম থেকে উঠে আপনি খালি পেটে নর্মাল পানি খেতে পারেন, তার সাথে সামান্য একটু লেবু আপনি অ্যাড করে দিতে পারেন, এর সাথে একটু চিয়া সিড, একটু পুদিনা পাতা, এগুলো আপনি অ্যাড করে দিতে পারেন। কিন্তু অতিরিক্ত লেবু সকালে একদম খালি পেটে আপনি খাবেন না, এটা অনেক সময় আপনার অ্যাসিডিটির সমস্যাটা আরো বাড়িয়ে দিতে পারে। সারাদিন শুধু লেবুর পানি খেয়ে ওজন কমানোর চেষ্টা করবেন না। অনেকে মনে করেন যে ওয়েট লস জার্নিতে আর কিছুই খাবো না, শুধু লেবু পানি খাবো। এটা একটা ভুল ধারণা।
লেবুকে কোনো রোগের ওষুধও আপনি মনে করবেন না। ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম যে একদম লাস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এবার সেই প্রসঙ্গে আসছি। লেবুর সবচেয়ে বড় উপকারিতা শুধু লেবুতে নয়, আপনি এটাকে কিভাবে ব্যবহার করছেন বা এটাকে কিভাবে ইউজ করছেন তার উপরেই কিন্তু এর বেনিফিটটা নির্ভর করে। যদি আপনি কোমল পানীয়ের বদলে লেবু মেশানো পানি পান করেন, অতিরিক্ত লবণের বদলে সালাদে লেবু ব্যবহার করেন, ডাল বা শাকের সঙ্গে লেবু খান, তাহলে এই যে ছোট ছোট পরিবর্তনগুলো, সেটাই কিন্তু দীর্ঘমেয়াদে আপনার খাদ্যাভ্যাসকে আরো অনেক বেশি স্বাস্থ্যকর করে তুলতে পারে। মনে রাখবেন যে সুস্থ থাকার রহস্য কোনো একটি সুপার ফুডের নয়, বরং প্রতিদিনের ছোট ছোট স্বাস্থ্যকর সিদ্ধান্তের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে। লেবু একটি পুষ্টিকর এবং উপকারী ফল, তবে আবারও বলছি যে এটি কোনো ম্যাজিক্যাল বা জাদুকরী ওষুধ নয়। সুষম খাবার অর্থাৎ ব্যালেন্স ডায়েট, নিয়মিত ব্যায়াম বা রেগুলার এক্সারসাইজ, তার সাথে পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর জীবনযাপনের সঙ্গে আপনি লেবুকে অ্যাড করতে পারেন। অর্থাৎ আপনার লাইফস্টাইলটাকে আপনাকে আগে ঠিক করতে হবে, এরপর খাবারের সময় আপনি লেবুকে আপনার প্রতিদিনের খাবারের লিস্টে রাখতে পারেন। তবেই আপনি এর প্রকৃত উপকারটা পেতে পারেন। ইন টোটাল আপনাকে কিন্তু আপনার জীবনযাত্রাটাকে ঠিক করতে হবে। আপনি লেবু সবচেয়ে বেশি কিভাবে খান? পানিতে মিশিয়ে, সালাদের সঙ্গে, নাকি অন্য কোনোভাবে? কমেন্টে লিখে জানান আপনার এক্সপেরিয়েন্স কিরকম। ভিডিওটি এমন একজন মানুষের সঙ্গে শেয়ার করুন যিনি মনে করেন শুধু লেবু খেলেই সব রোগ ভালো হয়ে যায়। সুস্থ থাকুন, সচেতন থাকুন। হেলথি লাইফস্টাইলকে জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের একেবারে ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। সে কারণে সব ভিডিওতে সব সময় আমি বলে থাকি হেলথি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকে ভিডিওটি যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনকে পাঠাতে ভুলবেন না। আর এরকম আরো ভিডিও প্রতিনিয়ত পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী এবং ডক্টর শাহনাজ চৌধুরী।